এখন আমরা আছি হচ্ছে বেনারসে, আর আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে প্রয়াগরাজ। 130 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো শুরু করা যাক। আর আমরা ছিলাম দোতলার উপরে, সিঁড়িগুলো খুব ছোট ছোট। হোটেলটা খুব সুন্দর আছে, কিন্তু এই সিঁড়ি দিয়ে নামা ওঠাটা খুব সমস্যা। অনেকটা উঁচু সিঁড়ি, মানে দোতলার উপরে খাড়ো খাড়ো সিঁড়ি। আর এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের লুকটা। আমরা যেখানে এসেছি রাত্রে ছিলাম, জেকে পেইং গেস্ট হাউস। তো চলো এখন বাইকের দিকে যেতে হবে, বাইকটা দেখতে হবে। বাইকটা সারা রাত আমার বাইরে ছিল, আর এখানে নর্মালি সবার বাইকটাই বাইরেই থাকে। আর এখানে জামা প্যান্ট প্রেসের কাজ চলছে। আর এটা হচ্ছে আমার বাইক, এটাকে নিয়ে কালকে আমি বাইক রাইড করেছি। আর কন্ডিশন দেখো কতটা নোংরা। গতকাল সকাল 4টে থেকে আমি বাইক চালিয়েছি হচ্ছে 759 কিলোমিটার। আর এখন ফিউল রেঞ্জ দেখাচ্ছে আমার 2 দাগ। 9:36 বাজে, বেরোতে অনেক লেট হয়ে গেল। আর এটার সামনে হচ্ছে হোটেল বালাজি প্যালেস। জয় বজরংবলী। তো চলো শুরু করলাম আজকের ভিডিও। ম্যাপ দেখো এখনই চলতে শুরু করবে। সামনে দিকে গাই মাতা, ডান দিকে আমাদের হোটেলটা, পেছনে দেখো তো। চলো কই না, শুরুতেই রাস্তা একটু ভুল দেখিয়ে দিয়েছে। তো চলো এখান থেকে ডান দিকে চলে যাব। আর আর এখান থেকে আমাকে ডান দিকে চলে যেতে হবে। আরে ভাই এত জ্যাম। চলো কই না, মানুষের সমাগম অনেক হয়ে গেছে, অনেক ফরেনার আছে এখানে, সব হরে কৃষ্ণ শুনছে। আর আমরা বাঙালিরা সবকিছু অ্যাভয়েড করে চলছি। ভবিষ্যৎ প্রজন্ম খুব অন্ধকার আমাদের, রোদ্রুটা উঠেছে খুব আজকে। তো বেনারস থেকে এখন আমরা বেরাতে পারিনি, টাউন এরিয়াতে আছি, কনজাস্টেড এরিয়া, বুঝতেই পারছো। বাইক চালাতে মাথা খারাপ হয়ে গেল। প্রায় 20 মিনিট থেকে বাইক চালাচ্ছি। গতকালকে কোনো সিগন্যাল দেখতে পাইনি, আর আজকে প্রচুর সিগন্যাল। তার কারণ গতকালকে দেখতে না পাওয়ার কারণও আছে, রাত্রে অনেক দেরি করে ঢুকেছি আমরা, 10:30টার পরে। তো সেই কারণে সিগন্যালটা দেখতে পাচ্ছি না। তো এখানে একটা সিগন্যাল পড়েছে, প্রাচীন গুহা কালী তন্ত্রপীঠ। হিন্দি ঠিকঠাক হলো কিনা একটু জানিয়ে দিও। তো চলো কই না, এখন সামনের দিকে সিগন্যালে দাঁড়িয়ে আছি, ফাঁকা জায়গায় গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো এখন অনেকটাই ভিড় থেকে বেরিয়ে আসলাম। আর অটোগুলা কিভাবে চলছে ভাই, মাথা খারাপ। আবার সেই জ্যাম্পের মধ্যে চলে আসছি। ঠান্ডাটা আছে খুব একটা বেশি নাই, কোথাও একটু দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নিতে হবে। সকালে ব্রেকফাস্ট করা হয়নি। উত্তরপ্রদেশটা কিন্তু খুব সাজানো গুছানোর মতোই লাগছে আমাকে, এখনো যদিও সম্পূর্ণ দেখিনি। কিন্তু উত্তরপ্রদেশ আর বিহার দুটোতেই বাম্পারের ছড়াছড়ি, গাড়ি বাইক কোনোটাই ঠিক মতো চালানো যায় না। তো চলো এখন আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:24। বাইকটা পিক আপ দিতে দিতেই সামনে বাম্পার, মানে কি অবস্থা। তো এখান থেকে এখন আমি চলে যাব সার্ভিস লেনে ডান দিকে। আর আকাশটা দেখো কত সুন্দর নীল আকাশ। ও হো, এটা হচ্ছে কাশী প্যালেস আমার বাম দিকে। আর এখন গাড়ি রকেটের মতো চলবে। চলো তারপরে বলো তোমাদের খবর টবর, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে কিন্তু জানাও। আর ভালো লাগলে লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সাবস্ক্রাইবটা কিন্তু মনে করে করো। আর দেখো আবার সামনে জ্যাম্পের মতো লাগছে হালকা। তো দেখা যাক কই না, গাড়িগুলো দাঁড়াচ্ছে। বারাণসী দেখাচ্ছে সোজা, চুনার ঘাট হচ্ছে বাম দিকে, চৈতপুর হচ্ছে বাম দিকে, কাশী হিন্দু ইউনিভার্সিটি। রানা ঠিকঠাক যাচ্ছি তো। আর সামনে ব্যানার দেখতে পেয়ে গেছি, প্রয়াগরাজ হচ্ছে সোজা, বারাণসী হচ্ছে ডান দিকে। তা আমরা বারাণসী থেকে বেরোলাম কেবলমাত্র। এই দিকের লোকের একটা আমি জিনিস দেখলাম যে হেলমেট পরে না কেউ, পুলিশের সামনেই ঘোরাঘুরি করছে উইদাউট হেলমেট। বাম দিকে থেকে গেল সঙ্গম হোটেল। আর রাত্রের থেকে দিনের ফুটেজটা খুব ভালো আসে, আকাশটাও খুব সুন্দর, সাথে রাস্তাটা। আমি কি এটা ভুল রাস্তায় চলে আসলাম না কি বুঝতে পারছি না। চলো কই না, এটাই আবার জয়েন হয়ে গেল। হোটেল থেকে বেরিয়ে প্রায় 20 কিলোমিটার মতো চলে আসলাম। আর এখান থেকে বারাণসী দেখাচ্ছে বাম দিকে, প্রয়াগরাজ সোজা, কানপুর সোজা, দিল্লি সোজা, নিচ দিয়ে ট্রেন লাইন, উপর দিয়ে আমরা। আর এই রাস্তাটা নতুন হচ্ছে 2 সাইড দিয়ে, যেটাতে এখন চালাচ্ছি সেটা পুরনো রাস্তা সম্ভবত, কিন্তু ঠিকঠাক আছে। এদিকে দেখো না, কেউ হেলমেট পরে না, এটা একটা বিশাল বড় সমস্যা। আর বাইক খুব রাফ চালায়। আর এখন উঠে গেলাম আমরা ফ্লাইওভার, যেহেতু সোজা যাব। এই রাস্তাগুলো এমন ভাবে আঁচড় খেয়ে আছে যে বাইক একদিকে টেনে নিয়ে চলে যাচ্ছে ফ্লাইওভারের উপর, কিন্তু এইগুলো হচ্ছে বাইকের জন্য অসুবিধাজনক রাস্তা। বাম দিকে বড় একটা মন্দির
বালাজি মন্দির হবে সম্ভবত, মনে তো তাই হচ্ছে বালাজি মন্দির। বাইকে ফিউল আপ করাতে হবে, আর হচ্ছে সাথে সাথে আমাদের নিজেদেরও ফিউল আপ করাতে হবে। তার কারণ ঘড়িতে বাজে এখন 10টা 36, শুধু ব্রাশ করেই বেরিয়ে পড়েছি। আর ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিল, তার কারণ কালকে 759 কিলোমিটার আমরা বাইক রাইড করেছি 18 ঘন্টাতে গতকালকে। প্রয়াগরাজ হচ্ছে এখান থেকে 110 কিলোমিটার, কানপুর 318, দিল্লি হচ্ছে 786। অনেক দূর দিল্লি, মানে আবারও যদি আমরা দিল্লি যেতে চাই 20-22 ঘন্টা বাইক চালাতে হবে। তো থাক, ওই না, অন্য কোনো দিন সময় পেলে যাব। সকাল সকাল এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়লাম, আর ওই যে সামনে বাইকটা রাখা আছে, আমাদের বাইক। আর সবাই রোদ্রে ব্রেকফাস্ট করছে, আমরা আছি ছায়ার মধ্যে। এই আমরা ছায়ার মধ্যে রানা আর আমি। তো চলো, আমাদের খাবার চলে এসছে, ব্রেকফাস্ট সকালের। আর এই যে আমাদের রানা বাবু, হ্যাঁ এই যে আমাদের হচ্ছে ব্রেকফাস্ট, লুচি, আর এটা পনির আছে না ডিম আছে বুঝতে পারছি না, যাই হোক খাওয়ার পর বুঝতে পারবো। স্যালাড আছে বেশি করে, ঠিক আছে চলবে। তো চলো, সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম, আর এখন বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। আর একবার কোথাও দাঁড়িয়ে গেলে প্রায় 1 ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে, কিছু করার নাই। তো এখান থেকে আমাকে ডান দিকের রাস্তাটা নিতে হবে, তার কারণ বাম দিকেরটা হারুয়া চলে যাচ্ছে, হারুয়া। আর এখন আমরা চলে আসলাম হাইওয়েতে। ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টটাও কিন্তু খুব ভালো ছিল। 50 টাকার মধ্যে পনিরের সবজি দিয়ে পুরি, দারুণ। উপর দিয়ে ফুট ওভার ব্রিজ, আর নিচ দিয়ে এখন আমরা ছুটে চলেছি গন্তব্যের দিকে। কিছু দূর পরে আমাদেরকে ফিউল আপটা করিয়ে নিতে হবে। প্রয়াগরাজ আর মাত্র 106 কিলোমিটার, আর সামনে একটা ফ্লাইওভার। রাস্তাটা ভালো আছে, তবে গতকালকে যেভাবে এসছি রাস্তা দিয়ে সেই রকম রাস্তাটা নাই। ফ্লাইওভার গুলো কিন্তু দারুণ লাগছে, গাড়ি থেকে বালি পড়ছে। হেলমেট ছাড়া চলা যে কতটা রিস্ক। রাস্তার কাজটাও চলছে, AH1। তো চলো ফিউল আপটা করিয়ে নি। দেখ দেখাচ্ছে ফিউল, কিন্তু ফিউল আপটা করা দরকার আছে। তো চলো বাইকের ফিউল আপ করিয়ে নিলাম। আর ইউপিতে পেট্রোল প্রাইস হচ্ছে 94 টাকা 97 পয়সা। ভালো, বিহার বেঙ্গল থেকে অনেক দাম কম হচ্ছে। ট্যাঙ্ক ফুল করিয়ে নিলাম, আর এখন নিশ্চিন্তে চলে যাব প্রয়াগরাজ। ঘড়িতে বাজে হচ্ছে 11:15। আর আকাশটা দেখো কত সুন্দর, নীল আকাশ, যেগুলো হচ্ছে লাইট ব্রেকারের জন্য গাছগুলো লাগানো হয়েছে। সেই গাছের ফুলগুলো খুব সুন্দর, কিন্তু লাল লাল হলুদ বিভিন্ন কালারের। আমাদের সামনে একটা স্করপিও, সেটাও সম্ভবত যাবে প্রয়াগরাজ। প্রয়াগরাজ দেখাচ্ছে 96 কিলোমিটার, কানপুর 304, দিল্লি 772 ডিস্টেন্স। আর সামনে আরো একটা ফ্লাইওভার। আর এখানে হচ্ছে মালদার মতো 65 নাম্বার, তবে এটা ইউপি। আর দেখো কত তারের ছড়াছড়ি মাথার উপরে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সম্ভবত এগুলো। ডান দিকে সর্ষের ক্ষেত, আর বাম দিকে কিছু হোটেল গুলোও আছে। প্রয়াগরাজ আর এখান থেকে হচ্ছে রাস্তার যে মাইল ফলক আর গুগল ম্যাপের মাইল ফলকটা কিন্তু কম বেশি সেম থাকে, কিন্তু যে NH এর উপরের যে মাইল ফলক গুলো থাকে সেগুলোর সাথে কিন্তু ম্যাচ করে না। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি বেনারস এসে ম্যাপে কিছু খুঁজতে যাও, তবে ভুল করেও কিন্তু খুঁজো না। তার কারণ ম্যাপ অনেক ভুল দেখায়। গতকাল রাত্রে আমরা অনেক ছন্নছাড়া হয়ে খুঁজেছি একটা হোটেল, সেই ম্যাপটা আমাদেরকে জায়গা মতো নিয়ে যেতেই পারেনি। ইভেন আজকে সকালে যখন আমরা হোটেল থেকে বেরোলাম প্রয়াগরাজের জন্য, NH যে রোডটা সেটাও আমাদেরকে ঠিকঠাক শো করছিল না। মানুষজনকে জিজ্ঞেস করার পর অনেকটা বেরোতে হয়েছে আমাদেরকে। সুতরাং যারা ম্যাপের ভরসাতে আসবে বেনারস, তারা অন্তত একটু আরো অন্য বিকল্প পদ্ধতি দেখে নিও। প্রয়াগরাজ সোজা, গোপীগঞ্জ সোজা, চেতগঞ্জ হচ্ছে বাম দিকে, মাধো সিং এই জায়গাটার নাম। আর এইদিকে আমাদের দেশের জাতীয় পতাকা ছাদের উপরে। উত্তরপ্রদেশে একটা জিনিস ভালো লাগলো, বেশ কিছু বাড়িতে বা হোটেলে অনেক জায়গাগুলো আছে যেখানে আমাদের জাতীয় পতাকা লাগানো আছে। আর আমার ডান দিকে একটা মন্দির আছে, এটা সম্ভবত বালাজির মন্দির। তার কারণ উত্তরপ্রদেশ আর বিহারে বালাজির মন্দিরটা সব থেকে বেশি আমি দেখতে পেলাম। এখানকার টোল গেটটা কিন্তু একটু আলাদা, ইউনিক। ন্যাশনাল হাইওয়ে
ডিউটিতে আছে আমাদের উত্তরপ্রদেশের জওয়ান। চলো, টোল প্লাজা ক্রস করে গেছি, এখন সোজা। রাস্তা কিন্তু ভালো ইউপির, এটা মানতে হবে। গোপীগঞ্জ হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার, আর এত বেশি বাতাস ঠেলে দিচ্ছে বাইককে, পুরো বাইক চালানো একটু টাফ হয়ে গেছে বাতাসের কারণে। ঠান্ডাটা আছে, না থাকে না, তবে বাতাসের জন্যই আছে ঠান্ডাটা, নইলে সেরকম ভাবে ঠান্ডাটা থাকবে না। রোদ্রু যেভাবে উঠেছে। আমার বাম দিকে আরো একটা বালাজি মন্দির, গোপীগঞ্জ আর 4 কিলোমিটার, আর আমরা বাইক চালিয়ে ফেলেছি অলরেডি 65 কিলোমিটার। বাসটা সম্ভবত বাম দিকে ঢুকবে। বাম দিকে হচ্ছে কার্পেট ফ্যাক্টরি। এইদিকে ফ্লাইওভার গুলো কিন্তু খুব উঁচু উঁচু, তার কারণ অল্প জায়গার মধ্যে ফ্লাইওভারটা, তো সেই কারণে অনেকটা উঁচু উপর দিকে উঠতে হয়। আগ্রার ডিস্টেন্স এখান থেকে 550 কিলোমিটার, আর হান্ডিয়া সামনের দিকে। আগ্রা সোজা, কানপুর সোজা, প্রয়াগরাজ সোজা, কিন্তু কিলোমিটারের যে বোর্ডটা সেটাই নাই, কোনটা কত কিলোমিটার ডিস্টেন্সে আছে। রানিং রাস্তার উপরে মানুষ হেঁটে হেঁটে পার হচ্ছে। এইখানে ডান দিকে হচ্ছে জঙ্গিগঞ্জ, প্রয়াগরাজ সামনে। আর এইখানকার মার্কেটটা একটু বড় সড়ই আছে। বাইকের স্পিড হচ্ছে 97, 98। তাহলে ভাবো উত্তরপ্রদেশের রাস্তাটা কত সুন্দর। আমাদের ডালখোলা থেকে শিলিগুড়ির রাস্তাটা এরকম করা দরকার। প্রচুর রাইডার যারা যাচ্ছে বা ব্লগার আছে, তাদের অসুবিধা, আর ওদের অসুবিধা মানে অন্যান্য লোকের অসুবিধা, তার কারণ ওরাই একমাত্র মাধ্যম যাদের জন্য সবকিছু জানা যায় কোথায় কি আছে। এই জায়গাটা পুরোটাই হচ্ছে জঙ্গিগঞ্জের আন্ডারে পড়ে। এখানে কিছু একটা হচ্ছে, যেটার জন্য সবাই দাঁড়িয়ে আছে। তো চলো, আরো একটা ফ্লাইওভার, মনে হচ্ছে বিদেশের রাস্তাতে আছি, এতটা সুন্দর ফ্লাইওভার। বাইপাস গুলো হয়ে গিয়ে খুব সুবিধা হয়েছে, না হলে উত্তরপ্রদেশ আসা সম্ভব ছিল না, বিশেষ করে বাইক নিয়ে। এই জায়গাটার নাম হচ্ছে উঞ্চ। আগ্রা 529, কানপুর 239, আর এটা হচ্ছে পুলিশের বাইক, ইউপি পুলিশ। তো চলো, অনেকক্ষণ বাইক চালালাম, এখন একটু বাইকটাকেও রেস্ট দিতে হবে, আর সাথে নিজেদেরকেও, আর একটু চা খেয়ে নেবো, তারপরে আবার বেরিয়ে পড়বো। চলো, এখান থেকে হান্ডিয়া হচ্ছে 10 কিলোমিটার, আর এখন আমরা টি ব্রেকটা সেরে নিলাম, আর কিছু খাবার নিয়ে নিয়েছি, তার কারণে ওই কুম্ভ মেলা গিয়ে খাবো। তো চলো, অনেকক্ষণ রেস্ট নিয়েছি, এখন শুধু বাইক চালানোর পালা। আর যাই হোক, উত্তরপ্রদেশে এসে রাস্তাটা কিন্তু খুব এনজয় করছি আমি, তার কারণ স্যাটিসফাইড রোড, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আর এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। বাড়ি থেকে প্রায় 800 কিলোমিটার দূরে আমি এসেছি বাইক নিয়ে, তাও আবার। আর হন্ডাকেও ধন্যবাদ যে এত স্মুথ বাইকটা চলার জন্য। বিগত প্রায় 9 বছর থেকে হন্ডার বাইক চালাচ্ছি, খুব সুন্দর পারফরমেন্স দেয় হন্ডার বাইক। লাইটটা যদিও একটু কম, তারপরেও কিছু কিছু জায়গায় রাস্তাটা খারাপ আছে, ট্রাফিকটাও বেশি আছে। চলো, কই না, বাতাসটাও আজকে এক্সেস আছে। আর এখন আমরা উঠে গেলাম প্রয়াগরাজের যে ফ্লাইওভারটা, সেই দিকে। কানপুরের রাস্তা ছেড়ে দিলাম, প্রয়াগরাজের রাস্তাটাতে এন্ট্রি। আরে বাপ রে বাপ, সামনের দিক থেকে রোদ্রুটা পড়ছে চোখে, কিছু সেরকম ভাবে দেখা যাচ্ছে না। আমি একটু দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আগে সানগ্লাসটা পরতে হবে। তো আমরা এখন প্রয়াগরাজ ফ্লাইওভারটা ছেড়ে দিলাম, কিন্তু প্রয়াগরাজের রাস্তাতেই আছি। আর প্রয়াগরাজ এখান থেকে 33 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। আর এইখানে একটা জিনিস ভালো লাগলো, যে বাংলাতে লেখা আছে সবকিছু, মানে ইংরেজির পাশাপাশি কিভাবে অটো চালাচ্ছে, মানে এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক। প্রয়াগরাজে ঢোকার পর বাইক চালিয়ে শান্তি পাচ্ছি না, তার কারণ গাড়িগুলো ডিসিপ্লিনহীন ভাবে চলছে, গাড়ি চালক গুলো ইনডিসিপ্লিন, এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, রোডের পার হয়ে যাচ্ছে। আর কুম্ভ সঙ্গম ঘাট হচ্ছে এখান থেকে এখনো কম বেশি 15 কিলোমিটার। তো চলো, কই না, সামনে একটা বড় ফ্লাইওভার দেখতে পাচ্ছি, ওই ফ্লাইওভারটাতে আমাদেরকে সম্ভবত উঠতে হবে। গাড়িগুলো ওটা দিয়ে যাচ্ছে। ফ্লাইওভারের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, সোজা গিয়ে এতে করে ডান দিকে। কার্ভি ফ্লাইওভার। ভালোই ডিস্টেন্স আছে, কিন্তু সকাল থেকে 102 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি, এখনো 20 কিলোমিটার যেতে হবে, তারপরে গিয়ে পাবো সঙ্গম ঘাট। কার কথা বিশ্বাস করবো, সবাই আলাদা আলাদা কিলোমিটারের ডিস্টেন্স বলছে। এই গাড়িটাই তখন আমাদেরকে ওভারটেক করে এসেছিল, আমরাও তাদেরকে মাঝখানে ওভারটেক করেছিলাম, আবার ওভারটেক করলাম। এদিকে সম্ভবত তামিল ভাষায় কিছু লেখা থাকে, কিছু কিছু জায়গাতে দেখলাম তামিল ভাষা। আর এইখান থেকে সম্ভবত শুরু হলো যানজট। প্রয়াগরাজের ডিস্টেন্স এখনো 16 কিলোমিটার দেখাচ্ছে, আর এয়ারপোর্ট হচ্ছে এখান থেকে 29, গোরখপুর হচ্ছে 200
45 কিলোমিটার, প্রয়াগরাজ 16 কিলোমিটার। মানে আমরা কি রাস্তাতে বাইককে চালাচ্ছি না বাইককে কাঁধে নিয়ে যাচ্ছি, আমি কিছু বুঝতে পারছি না। অসম্ভব ব্যাপার তো, প্রতিবার কিলোমিটার চেঞ্জ হয়ে যাচ্ছে আলাদা আলাদা ভাবে। এত মাইল ফলক ভুল থাকলে কি করে সম্ভব হয়? মানুষ বিরক্তি হয়ে যাবে তো, এইগুলো ঠিক নয়। মাইল ফলক জেনুইন থাকা দরকার। দেখো একটা ওয়েলকাম গেট, আর খুব সুন্দর করে ডেকোরেট করা আছে গেটটা। এটা হচ্ছে প্রয়াগরাজের ওয়েলকাম গেট। এটা কি এখনকার জন্য বানিয়েছে না আগে থেকে ছিল বোঝা যাচ্ছে না, সম্ভবত আগে থেকে আছে যেহেতু কংক্রিটের আছে। আর এই শুরু হলো সঙ্গম ঘাটের জন্য সম্ভবত জ্যাম্প। সাইডে একটু দাঁড়াই তারপরে যাব। ভাগ্যিস বাইক নিয়ে এসছি, নাহলে কত দূর যে হাঁটতে হতো তার কোনো হিসাব ছিল না। এদিক ওইদিক কাটিয়ে চলে আসলাম। আর এটা রেল ব্রিজ, সঙ্গম ঘাটের দিকে যাচ্ছি এখন। বাপরে, ডান দিকটা দেখো কত ভিড় গাড়ির। আর অনেকক্ষণ লড়াইয়ের পর বেরিয়ে আসলাম এখন। থোড়া সা সাইড দিয়ে দো ভাইয়া, হাম লোগো কো ভি জানা হ্যায়, জলদি নিকলো। ভয়ঙ্কর গরম একবারে, পুরো ব্রিজটাতেই ভিড় হয়ে আছে। কতটা জ্যাম রাস্তা, বাপরে বাপ, কখন যে শেষ হবে জ্যামটা। কুম্ভ মেলা, কুম্ভ মেলা, চলে আসলাম কুম্ভ মেলাতে। আর এটাই হচ্ছে পরীক্ষার ফল, যে কে কতক্ষণ ধৈর্য রাখতে পারে মেলায় এসে। অনেকে তো 10 থেকে 15 কিলোমিটার হেঁটে আসছে, আমরা তো বাইক নিয়ে ঢুকতে পেরেছি। দেখো কি হারে জ্যাম, প্রায় 2 ঘন্টা থেকে এইভাবেই চলছি। তার মধ্যে একটা গাড়ি আমার পায়ের উপরে টায়ার উঠিয়ে দিয়েছে। মানুষ কুম্ভ মেলাতে হেঁটে হেঁটে ঘুরে, আর আমরা বাইক নিয়ে ঢুকে পড়েছি। ধুলাও উঠছে খুব। আরে ভাই, ব্রিজের উপরে কি হারে জ্যাম, ওখানে আমরাই ছিলাম 1.5 ঘন্টা আগে। হ্যাঁ, যাচ্ছে, চলো ডান দিকে যাই। তো আমরা এখন নদীর ওপারে যাওয়ার চেষ্টা করছি। सर जा सकता। গুড ইভিনিং। এখন ঘড়িতে হচ্ছে কটা বাজে রানা? 5টার কাছাকাছি সম্ভবত। আর আমি আছি এখন গঙ্গা যমুনা সরস্বতী নদীর পার্শ্বে, স্নান হয়ে গেছে। আর দেখো চারিদিকটা, অতিরিক্ত জলটা ঠান্ডা ছিল, আর পুরোটা ফাঁকা হয়ে গেছে, শুধু ব্রিজের উপরে জ্যাম্পে পড়েছিলাম।